দিন পূর্বে আমরা দেখেছি ঢাকা উত্তরায় যুদ্ধ বিমান দুর্ঘটনায় আমাদের অসংখ্য ছোট ছোট স্টুডেন্টরা, ছাত্র ছাত্রী সহ শিক্ষিকা সহ অনেকে মৃত্যুবরণ করেছেন, আর অনেকে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন। কারণ আগুনে পোড়া রোগী যখন তার শরীরটা চামড়াগুলো টান দেয়, শুকাইতে থাকে, তখন তার পরিস্থিতি আরো জঘন্য মারাত্মক হয়। এই আগুনে পোড়া রোগী এক জঘন্য আযাব তারা দুনিয়ার জমিনে ভোগ করতে হয়। মনে রাখতে হবে, আপনি যখন কাউকে যখন জাহান্নামে দেওয়া হবে, এই জাহান্নামের সবচেয়ে কঠিনতম শাস্তি হচ্ছে আগুন। বলেন, জাহান্নামের সবচেয়ে কঠিনতম শাস্তি কি? আগুন। এজন্য জাহান্নামের আরবিতে নাম হচ্ছে আন্নার। নার মানে আগুন। তো এখন আমাদের এই কচি কচি মাসুম অনেক বাচ্চা যারা প্রাইমারি লেভেলের ছিল, তারা আজকে এমন অবস্থা হয়েছে, অনেকে পুরে ছাই হয়ে গিয়েছে, চেহারাটা পর্যন্ত শনাক্ত করা যাচ্ছে না আসলে কার সন্তান, কার সন্তান, তার নাম কি, এই পরিচয় পর্যন্ত শনাক্ত করা যাচ্ছে না। কথা বলেন না কেন, ঠিক কিনা? আমরা মাওলানা আবু বকর জামে মসজিদ থেকে সমস্ত মুসল্লিদেরকে নিয়ে একত্রিত হয়ে আমরা যারা শহীদ হয়েছে, যারা এই শিশু অবস্থায় মারা গিয়েছে এবং অনেক শিক্ষক শিক্ষিকাও মারা গিয়েছে, আমরা মাওলানা আবু বকর জামে মসজিদের সমস্ত মুসল্লিদেরকে নিয়ে আমরা তাদের মাগফিরাত কামনা করছি। আল্লাহ প্রত্যেককে নফল শাহাদাতের মর্যাদা দান করুক। জোরে বলেন আমিন। আর একটু জোরে বলেন আমিন। আমাদের দেশে কোনো জায়গায় কোনো ভবনে আগুন লাগলে ওই আগুনে লাগা লোকদের সাহায্য করার চাইতে শুটিংয়ের মতো বিভিন্ন জায়গায় শুটিং হলে যেমন মানুষ দেখতে আসে, সাহায্য করার চাইতে একটু শুটিং দেখার জন্য মানুষের সংখ্যা কম হয় না। কথা বলে না কেন, ঠিক কিনা? অনেকে আছে আগুনে পুড়ে যাচ্ছে, তার সামনে আজকে একটু এই শিশু বাচ্চাদেরকে গিয়ে ধরবে, কোনো পদক্ষেপ নিবে এই চিন্তা নাই। লাগায় দিয়েছে ফেসবুক লাইভ, তার চিন্তা হলো তার এই সুযোগে ফ্যান ফলোয়ার্স বেড়ে যাবে, ভিউ হবে। এই ভিউ কামানের নামেও কিছু বাটফার আছে না নাই? আজকে প্রাথমিক সময় যখন এই যুদ্ধ বিমান দুর্ঘটনা হয়, তখন অনেক জনসাধারণ তারা হা করে তাকিয়েছিল। তারা যদি প্রাথমিক সময় একটু সহযোগিতা করত, আমাদের অনেক বাচ্চাদের জীবন বিপন্ন হতো না, তারা জানে বাঁচতে পারত। কিন্তু আজকে প্রাথমিক সময় মানুষ বাঁচাবে তো দূরের কথা, মানুষ ভিড় জমিয়ে আরো বাবা ফায়ার সার্ভিস সহ বিভিন্ন যারা উদ্ধার কর্মী তাদেরকে পর্যন্ত বিঘ্ন ঘটিয়েছে। মানুষ ভিড় জমিয়ে উপকারের নামে, সহযোগিতার নামে কোনো কিছু নাই, শুধু ফেসবুকে লাইভ, শুধু ভিডিও করার নামে আছে। এরকম লোক আছে না নাই? আমাদের সমাজে দেখবেন, যখন কোনো ভবনে আগুন লেগে যায়, সাহায্যকারীর চাইতে পরিদর্শনের লোকের সংখ্যা বেড়ে যায়। বলেন বাস্তব না বাস্তব? বাস্তব। সম্মানিত আমার দিনী ভাইরা, আজকে যেই যুদ্ধ বিমান দুর্ঘটনা হয়েছে, আজকে যুদ্ধের ট্রেনিং যদি পার্বত্য অঞ্চলে নেওয়া হতো, তাহলে আজকে হয়তো এই দুর্ঘটনা হতো না। এজন্য আমি মনে করি বাংলাদেশ বিমান বাহিনীর এই জায়গায় অদক্ষতার পরিচয় বাংলাদেশ বিমান বাহিনী দেখিয়েছে। চিৎকার দিয়ে বলতে হবে, ঠিক কিনা? পাশাপাশি আজকে যেই বিমান দিয়ে যুদ্ধের ট্রেনিং দেওয়া হয়েছে, এটা হচ্ছে 1970 দশকের বিমান, যুদ্ধ বিমান। সেই প্রাচীন যুদ্ধ বিমান দিয়ে সারা বিশ্বের কোনো রাষ্ট্রের কোনো ট্রেনিং দেওয়া হয় না। আজকে দুর্নীতির কারণে আজকে আমাদের নতুন প্রজন্ম যারা বিমান বাহিনীতে প্র্যাকটিস করবে, আজকে যারা যুদ্ধ বিমান নিয়ে প্র্যাকটিস করবে, আজকে তাদেরকে হাতুড়ি মার্কা বিমান দেওয়ার কারণে আজকে এই দুর্ঘটনায় জড়িত হয়েছে বলে বড় বড় বিশেষজ্ঞরা বলেছে, বড় বড় আগে অবসরপ্রাপ্ত বিমান বাহিনীর কর্মকর্তারা বলেছে, এর জন্য দুর্নীতি অন্যতম দায়ী। হাট বাজার থেকে শুরু করে, চিপা গলি থেকে শুরু করে, রাস্তাঘাট থেকে শুরু করে, আজকে সেনাবাহিনীর ভিতরে, বিমান বাহিনীর ভিতরে দুর্নীতি ঢুকার কারণে আজকে এই বড় ধরনের দুর্ঘটনার শিকার উত্তরার জমিন স্কুলে হয়েছে। চিৎকার দিয়ে বলতে হবে, ঠিক কিনা? আজকে ওই স্বাধীনতার পিরিয়ডের যেই যুদ্ধ বিমানের ট্রেনিং, এখনো এগুলোই চলতেছে জোড়া তালি দিয়ে। আজকে আমরা দুর্নীতির বিরুদ্ধে কথা বলে আমরা এক সরকারকে ক্ষমতা থেকে ক্ষমতাচ্যুত করলাম,
কিন্তু এখনো দুর্নীতি কি বন্ধ হয়েছে? এই বলেন চাঁদা আগে রোডে গাড়ে দোকানপাটে যে চাঁদাবাজি হয়েছে, বলেন চাঁদাবাজি এখন হয় কি হয় না? যদি আমি মিথ্যা কথা বলে থাকি, মাওলানা আবু বকর জামে মসজিদের খতিব হিসাবে পাতায় খুলে দেখেন অমুক জায়গায় অমুক চাঁদাবাজকে ধরে গণধোলায়। আরে বাবা, কিছুদিন আগে তো একজনকে চাঁদা না দেওয়ার কারণে পাথর দিয়ে নিক্ষেপ করে ঢাকায় মারা গিয়েছে এক ব্যবসায়িক। এ বলেন বাস্তব না অবাস্তব? আজকে চাঁদা না দেওয়ার কারণেও মৃত্যুবরণ করতে হয়। আজকে এই দেশে এমন অবস্থা হয়েছে, আজকে ধর্ষিতা মৃত্যুবরণ করে, কিন্তু দর্শক যে দর্শন করেছে সে জামিন পেয়ে ঘুরতে থাকে, আর ধর্ষিতা অপমানের বোঝা বহন করে সে মারা যায়। বাস্তব না অবাস্তব? আজকে আগে এক হাতে আরেকজনের হাতে আগে ঘুষের টাকা চাঁদা নেওয়া হতো, এখন হাত বদল হয়ে নতুন আরেক দল চাঁদা নেওয়া শুরু করেছে। বলেন চাঁদা নেওয়া কিন্তু বন্ধ? বলেন চাঁদা নেওয়া এখনো বন্ধ হয়? সামনে যদি আবার নির্বাচন কোনো ক্ষমতায় যায়, বাংলাদেশের যেই পরিস্থিতি, রাজনৈতিক কালচার, আজকে যেই পরিস্থিতি এখন আমরা দেখতে পাচ্ছি, নতুন প্রজন্ম দেখছে, চাঁদাবাজি বন্ধ হবে না, শুধু দেখা যাচ্ছে হাত বদল হবে। কথা কন। আজকে প্রতিটা সেক্টরে, আজকে প্রাইমারি লেভেল থেকে শুরু করে, আজকে আপনি একটা সিকিউরিটি গার্ডে চাকরি নেবেন সেই জায়গা থেকে শুরু করে একেবারে উঁচু পর্যায় পর্যন্ত প্রত্যেকটা জায়গায় ঘুষ বাণিজ্য আছে না নাই? আরেকটু জোরে বলেন আছে না নাই? ঘুষ বাণিজ্য আছে প্রত্যেকটা জায়গায়। আজকে ঘুষ, আজকে এখন ঘুষের নাম পাল্টায়া, এখন চাঁদার নাম পাল্টায়া, এখন আবার কিছু কিছু ভাইরা নাম দিয়েছে হাদিয়া। কথা বলেন, নাম দিয়েছে কি? আরেকটু জোরে বলেন, নাম দিয়েছে কি? হাদিয়া। মাঝে মাঝে নাম দেয় চা পানির টাকা। আমার বাবারা ভাইরা, আল্লাহর হাবিব বলেছে কিয়ামতের আগে, তিরমিজি শরীফের হাদিস 2211 নম্বর হাদিস, আল্লাহর হাবিব বলেছে কিয়ামতের আগে এমন এক অবস্থা আসবে, মানুষ বেশ্যাবৃত্তিকে, এই কুকর্মকে হালাল বানানোর চেষ্টা করবে। আপনি জানেন কিনা, আজকে আমাদের দেশের যারা বেশ্যা, পতিতালয় চাকরি করে, পতিতালয়ের সাথে জড়িত যারা, আজকে তাদেরকে বাংলাদেশ গভর্নমেন্ট তাদেরকে কর্মচারী হিসেবে কিছুদিন আগে, গত এক সপ্তাহ আগে 2 কোটি টাকা বরাদ্দ দিয়েছে। একটু জোরে বলেন, আর একটু আস্তে বলেন। আজকে পতিতাদেরকেও 2 কোটি টাকা বরাদ্দ দিয়ে বুঝানোর চেষ্টা করা হচ্ছে যে পতিতারাও মোটামুটি দেশের কর্মজীবী, তারাও দেশের কর্মজীবী নাগরিক, তারাও দেশের সুশীল নাগরিক। আজকে দেশের অবস্থা কোথায় যাচ্ছে? আজকে চতুর্দিকে মদ। আজকে আপনি যে কোনো ভালো ধরনের উন্নত মানের রেস্টুরেন্টে, হোটেলে গেলেই আপনি দেখবেন মদ সাপ্লাই দেওয়া হবে, নাম কিন্তু ভিন্ন নাম, কিন্তু প্রোডাক্ট কিন্তু মদ, শুধু নামটা ভিন্ন দিয়ে আজকে আমাদেরকে মদ সেবনের জন্য আজকে খুলে দেওয়া হয়েছে দরজা। আমার নবী বলেছে কিয়ামতের আগে এমন এক পরিস্থিতি আসবে, এমন এক সময় আসবে, মদকে ভিন্ন নামে মানুষের কাছে পরিবেশনের চেষ্টা করা হবে। আজকে সেটাই দেখতে পাচ্ছি, মদকে আজকে ভিন্ন নামে খাওয়ানোর চেষ্টা করা হচ্ছে। বলেন বাস্তব না অবাস্তব? আর একটু জোরে বলেন, বাস্তব না বাস্তব? আল্লাহর হাবিব যে ভবিষ্যৎবাণীগুলো কিয়ামতের আগে যে ঘটনাগুলো ঘটবে, যে ভবিষ্যৎবাণী আল্লাহর হাবিব করে গিয়েছেন, আজকে প্রত্যেকটা আমরা দেখতে পাচ্ছি। আল্লাহর হাবিব বলেছে কিয়ামতের আগে, তিরমিজি 2211 নম্বর হাদিস, কিয়ামতের আগে সন্তান মা বাবার কঠিন অবাধ্য হয়ে মা বাবাকে বৃদ্ধাশ্রমে ফেলে দিবে। আজকে আমরা সেই পরিস্থিতি দেখতে পাচ্ছি। কথা বলেন। গত কয়েকদিন আগে আমি একটা ভিডিও দেখলাম, মাকে এক সন্তান নিয়ে গিয়েছে, নিয়ে যাওয়ার পরে জঙ্গলের মতো একেবারে গ্রামের গভীর গ্রাম, এমন এক এলাকায় মাকে বললো বসো, তোমার জন্য আমি কিছু নাস্তার খাবার নিয়ে আসছি। মাকে ফেলে দিয়েছে। মা যখন কান্না শুরু করে দিয়েছে, নির্জন জায়গায় এক বাইক চালক, মোটর সাইকেল চালিয়ে যাচ্ছে, দেখছে একজন মহিলা কান্না করতেছে। মহিলাকে ধরলেন, মহিলাকে বলতেছেন আপনি উঠেন, আমাকে ধরেন। মহিলা বলে আমার খোকা কোথায়, আমার ছেলে কোথায়? আরে মহিলা, মা তো ডাকতেছে খোকা বলে, নিজের সন্তানকে ডাকতেছে। তখন ছিল একটা তাল গাছ, তাল গাছের সাইডে হেলান দিয়ে মহিলা কান্না করতেছে, বলে আপনি ঠিকানা বলেন, আপনাকে আমি পৌঁছে দিব। তখন মহিলা কান্না করে বলে ঠিকানা আর কি দিব, যেই ঠিকানা আমার ঠিকানা ছিল সেই জায়গা থেকে আমার সন্তান আমাকে ইচ্ছা করে এই জঙ্গলের মতো অজপাড়া গায়ে আমাকে ফেলে দিয়ে চলে গেছে। বাবা, ঠিকানা বলতে আমার সামনে একমাত্র কবর ছাড়া আর আমার কোনো ঠিকানা নাই। এরকম ঘটনা বাস্তব না অবাস্তব করতেছে? এটা গত 4-5 দিন আগের ঘটনা বলছি। আপন সন্তান মাকে এক জঙ্গলের মতো এলাকা ফেলে দিয়ে এসেছে। আমার বাবারা ভাইরা, আমার নবী কিয়ামতের আগে যে ভবিষ্যৎবাণীগুলো করেছে, আজকে তা আস্তে আস্তে সব বাস্তবে আমরা দেখতে পাচ্ছি। আজকে আল্লাহর হাবিব বলেছে কিয়ামতের আগে ঘুষ দুর্নীতি চতুর্দিকে ছড়িয়ে যাবে।
আজকে এমন কোনো সেক্টর নাই আপনি চাকরি নেবেন সরকারি, আগে তো সরকারি চাকরির জন্য ঘুষ দিতে হতো, এখন বেসরকারিতেও যদি ভালো লেভেলে চাকরিতে যেতে চান ঘুষ ছাড়া কোনো চাকরি। আরেকটু জোরে বলেন, ঘুষ ছাড়া কোনো চাকরি। সম্মানিত আমার দিনী ভাইরা, আজকে আপনারা অনেক আমাদের যুবক আন্দোলনে শহীদ হয়েছে, তাদের দাবি ছিল দুর্নীতিমুক্ত একটা সরকার, দুর্নীতিমুক্ত দেশ গঠন করবে। আজকে তার দাবি ছিল ট্রাফিক কোনো পুলিশ কোনো ঘুষ নিতে পারবে না গাড়ি থেকে। এখনো রাস্তাঘাটে বিভিন্ন জায়গা আপনাদের তো, আমি যখন মাহফিলে তো আমাদের প্রতিদিন যেতে হয়, মাহফিলে গেলে এখনো দেখি আমাদের কিছু পুলিশ ভাইয়েরা হাদিয়া, আগের নাম দিত সাফানি, এখন নাম পাল্টায় বলতেছে কিছু হাদিয়া দিয়ে যা। কাগজপত্র সব ঠিক আছে, তারপরে বলে হাদিয়া দিয়ে যা। আর কাগজপত্র যদি 19 থেকে 20 হয়, এটা হলো থানার কাজ, এটা পুলিশ লেভেলের উঁচু লেভেলের কাজ, এটা জরিমানা হবে সিস্টেম অনুসারে। যদি 500 টাকা 1000 টাকা পকেটে ঢুকায় দেয়, কয় নোট কয়টা দিয়েছিস, 1-2টা দিয়ে দিয়েছি, সব ক্লুজ। আজকে চতুর্দিকে রাস্তাঘাটেও দুর্নীতি আছে না নাই? সম্মানিত আমার দিনী ভাইয়েরা, এজন্য সুফিয়াই কেরাম, আউলিয়াই কেরাম মানুষদেরকে শুধু বাহ্যিক নসিহত করতেন তাই নয়, আউলিয়াই কেরামদের মতবাদ চিন্তাধারা ছিল মানুষের কলব যতক্ষণ না পরিশুদ্ধ না হবে, মানুষের কলব যতক্ষণ না পরিবর্তন না হবে, কলব যতক্ষণ না পবিত্র না হবে, ওলি আল্লাহর সোহবতে গিয়ে তাসকিয়াতুন নফস, এই আত্মার যতক্ষণ না সংশোধন না হবে, ততক্ষণ মানুষ হেদায়েতের যত বই পড়ুক, হেদায়েতের যত ওয়াজ পড়ুক, কলব যদি পরিবর্তন না হয়, কোনো অসামাজিক কাজ থেকে মানুষ বিরত হতে পারবে না। এই কথা বলেন না কেন, ঠিক কিনা? আজকে গিয়ে দেখেন, আজকে যারা ঘুষের টাকা দিয়ে আজকে সন্তানদেরকে পড়াশোনা করায়, বিদেশে পাঠায়, বাংলাদেশের সবচেয়ে দামি কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়ায়, আজকে তাদের খবর নিয়ে দেখেন, একটু রিটার্নে যখন যাবে, রিটার্ন পার্সন যখন হবে, সন্তান চলে গেছে বউ নিয়ে, ফালায়া দিয়ে এক জায়গায় চলে গেছে, ওই পেনশনের টাকা এটা পর্যন্ত অনেক জায়গায় ছিনিয়ে নিয়ে গিয়েছে, কারণ তার সন্তান সুসন্তান হতে পারে নাই। কারণ কি? ওই রাস্তাঘাটে ট্রাফিকে ঘুষ খাওয়ার কারণে, পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা হয়ে ঘুষ খাওয়ার কারণে, প্রতিটা সেক্টরে ঘুষ খাওয়ার কারণে তার সন্তান সুসন্তান হতে পারে নাই, হয়েছে কুসন্তান। এ বলেন বাস্তব না বাস্তব? আপনি গিয়ে দেখেন বাংলাদেশের ইতিহাসে যত বড় ঘুষখোর তার সন্তান হয়েছে তত বড় অমানুষ। গিয়ে দেখেন, বাবা গিয়ে দেখেন ডিস্কোতে গিয়ে, নাইট ক্লাবে গিয়ে মদের বোতল আর নারী বান্ধবীদের নিয়ে নাচানাচির তালে আছে, এদিক দিয়ে বাবা ঘুষের টাকা ছেলেকে দিচ্ছে আর ছেলে নাইট ক্লাবে গিয়ে টাকা খরচ করছে। বাস্তব না অবাস্তব? বলেন বাস্তব না অবাস্তব? এজন্য আমাদের বাংলাদেশে একটা প্রবাদ বাক্য আছে, হারামে কোনোদিন আরাম। আরেকটু আসতে বলেন, হারামে কোনোদিন আরাম। হারামের টাকা ওই হারামেই যাচ্ছে। চতুর্দিকে আজকে দুর্নীতির আখড়া। শুধু এই বাংলাদেশের মতো এত দুর্নীতি সারা বিশ্বের কোনো রাষ্ট্রে হয় না। বলেন বাস্তব না বাস্তব? কিছুদিন পর পর আমরা চ্যাম্পিয়ন হয়ে যাই বাংলাদেশ দুর্নীতির মাঝে। প্রথম 4-এর ভিতরে বাংলাদেশ ঢুকে যায়, প্রথম 5-এর ভিতরে বাংলাদেশ ঢুকে যায়। তার মানে সারা বিশ্বের মানুষ জানে বাংলাদেশে কি পরিমাণ দুর্নীতি হয়। তালিকায় যখন নাম্বার 4-5-এর ভিতরে দেখে, তখনই মানুষের বুঝার আর বাকি থাকে না বাংলাদেশ কত পরিমাণ দুর্নীতি হয়। আগে দুর্নীতি হয়েছে, আগের প্রধানমন্ত্রীর কথা বলা হয়েছে, কি বলা হয়েছে? ওনার প্রধানমন্ত্রীর পিএস 400 কোটি টাকা দুর্নীতি করেছে। পিএস ছিল 15-16 বছর। আচ্ছা, আগের প্রধানমন্ত্রীর পিএস যদি 15-16 বছরে 400 কোটি টাকা দুর্নীতি করে প্রধানমন্ত্রীর পিএস, এটা তো প্রধানমন্ত্রীর পিএস, তাও আবার 15 বছর লাগায়া। আর আজকে আমাদের দেখেন, কিছুদিন আগে আমাদের এক উপদেষ্টা, ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ, তার পিএস কে ধরা হয়েছে কিছুদিন আগে। সে মাত্র 6 মাসে প্রায় 300-400 কোটি টাকা দুর্নীতি করে ফেলেছে। আরে আগের প্রধানমন্ত্রীর তো 15 বছরে 400 কোটি দুর্নীতি করেছে, আর এখন এক উপদেষ্টার পিএস, প্রধানমন্ত্রী তো নয়, উপদেষ্টার পিএস, সে পর্যন্ত 300-400 কোটি টাকা ওই বিভিন্ন মামলা থেকে খালাস করে দিবে দালালি করে 300-400 কোটি টাকা কামিয়ে ফেলেছে। বলেন দুর্নীতি কি এখনো আছে না নাই? আরেকটু জোরে বলেন, আছে না নাই? বরখাস্ত করা হয়েছে সাময়িক, বরখাস্ত কি হবে? কিন্তু আজকে আমাদের যদি স্বভাব পরিবর্তন না হয়, এই ধরনের বরখাস্তে কিছুই হবে না। কথা বলেন না কেন, ঠিক কিনা? সম্মানিত আমার দিনী ভাইয়েরা, যারা রাষ্ট্রের বড় দায়িত্বে আছে, যারা রাষ্ট্রের কাঠামোর নিয়ে বড় লেভেলের কাজ করে, তারাই যদি দুর্নীতি বন্ধ না করে, ছোট লেভেলে মাঠ পর্যায়ে যারা কর্মী, তারা কখনো দুর্নীতি বন্ধ করবে? আরেকটু জোরে বলেন, বন্ধ করবে?
সম্মানিত আমার দিনী ভাইরা, আমরা উত্তরার ঘটনায় এতটুকু বলবো, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, তিরমিজি শরীফের হাদিস, আল্লাহর হাবিব বলেছেন, যারা আগুনে পুড়ে মারা যায় আল্লাহ তাদেরকে শাহাদাতের মর্যাদা দান করে। একটু জোরে বলেন না। আল্লাহ প্রত্যেককে শাহাদাতের মর্যাদা দান করুক, জোরে বলেন আমিন। আপনি দেখেন, আগুনে পোড়া মরা, মৃত্যুর ব্যাপারে কয়েকটা মৃত্যুর ব্যাপারে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন শাহাদাতের মর্যাদা লাভ করবে। কিরকম? যেমন কিছু কষ্টের মৃত্যু আছে, কিছু মানুষের মৃত্যু আছে খুব কষ্টের। সবচেয়ে কষ্টের মৃত্যু আপনি জানেন কিনা? সবচেয়ে কষ্টের মৃত্যু কি আপনি কি জানেন? সবচেয়ে মানুষের কষ্টের মৃত্যু হচ্ছে প্রসব বেদনার যন্ত্রণা নিয়ে কোনো মা সন্তান জন্ম দিতে গিয়ে মারা যাওয়া। এটা হচ্ছে সবচেয়ে কষ্টকর। এখন আপনি তো পুরুষ, আপনি তো একটা মেয়ের যখন পেইন হয় গর্ভে দাঁড়ানোর সময় তার যে ব্যথা অনুভব হয়, এটা আপনি ঘরে গিয়ে আপনার মাকে জিজ্ঞাসা করা ছাড়া এটা আপনি বুঝতে পারবেন না। এই ধৈর্য ক্ষমতা আমার আল্লাহ নারী জাতিকে দিয়েছেন। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এজন্য আমার নবী বলেছে, দুইটা মৃত্যু যন্ত্রণা খুব ভয়ানক। সর্বোচ্চ নাম্বার 1 হচ্ছে প্রসব বেদনার সময়। একটা মায়ের যখন সন্তান ডেলিভারি দেওয়ার সময় হয়, তার ব্যথা এমনভাবে শুরু হয়, সে তার মায়ের কাছে বাবা বেঁচে থাকলে, স্বামী বেঁচে থাকলে বলে, আমাকে বিদায় করে দাও, আমাকে মাফ করে দাও, যদি ডেলিভারি দিতে গিয়ে মারা যায় আমাকে মাফ করে দাও। বলে কি বলে না? কথা বলেন, বলে কি বলে না? সিজার নিতে গেলে পর্যন্ত বলে, ব্যথা এমন শুরু হয়েছে, আমি যদি মারা যাই, স্বামী তোমার কতটুকু দায়িত্ব পালন করতে পেরেছি জানি না, ও আমার স্বামী আমাকে ক্ষমা করে দিও, আব্বা আম্মাকে মাফ চায়, বাবা মা অনেক কষ্ট করে লালন পালন করেছো, আমি যদি সন্তান জন্ম দিতে গিয়ে মারা যাই, আম্মা আমাকে মাফ করে দিও, বাবা আমাকে মাফ করে দিও। কারণ এই প্রসব বেদনার ধৈর্য ক্ষমতা, কষ্ট, এটা ভয়ানক এক পরীক্ষা আমার আল্লাহ নারী জাতির কাছে নেন। এজন্য আমার আল্লাহ বলেন, কোন নারী, কোন মা যদি তার একটা সন্তান বা দুইটা সন্তানকে জন্ম দিয়েছে সঠিকভাবে লালন পালন করতে পারে, আমার নবী দুইটা আঙ্গুলে ভাবে ফাঁক করলেন, ফাঁক করে বুঝাইলেন, এই দুইটা আঙ্গুলের মাঝখানে যতটুকু ফাঁকা, হাসরের ময়দানে আমি নবীর এত কাছে থাকবে ওই মহিলারা। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এই ধৈর্যের ফজিলত আমার নবী দিয়েছে। 1 নাম্বার হলো, প্রসব বেদনার সময় বাচ্চা ডেলিভারি দিতে গিয়ে যদি কোনো মা মারা যায়, আমার নবী বলেন, আমার আল্লাহ ওই মহিলার নামটা শহীদের দফতরে লিপিবদ্ধ করে দেন। নাম্বার 2, আরেকটা মৃত্যু, সেটা হচ্ছে আগুন। কেউ যদি আগুন লেগে মারা যায়, ঈমান থাকতে হবে। আবার অন্য ভিন্ন ধর্মের দেবতার পূজারী, মুশরিক, খ্রিস্টান, ইহুদি, আগুনের পূজারী, বিভিন্ন দেবদেবার পূজারী বিভিন্ন ধর্মের আছে, তারা যদি আগুনে পড়ে মারা যায়, এমনিও 2 দিন পরে আগুনে মারা যাবে। সম্মানিত আমার দিনী ভাইয়েরা, আপনাদেরকে কিছুদিন আগে আমি এক জুমায় বলেছিলাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত বেশি বেশি যেন শাহাদাতের মর্যাদা লাভ করে। এজন্য আল্লাহ সুবহানাহু তাআলা কিছু উপায় দিয়েছেন, কিছু সুযোগ সুবিধা দিয়েছেন আমার নবীর খাতিরে। আমার নবীর কিছু স্পেশাল উম্মত শাহাদাত, আল্লাহর রাস্তায় যুদ্ধে শহীদ হওয়া ছাড়াও অন্য পন্থায় যদি শাহাদাত বরণ করে, আমার আল্লাহ তাদেরকে শাহাদাতের মর্যাদা দান করেন। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। 1 নাম্বার শহীদ আমরা সবাই জানি, সেটা হচ্ছে আল্লাহর রাস্তায় মৃত্যুবরণ করতে হবে। আজকে দেখবেন, গত কয়েকদিন আগে আমরা দেখলাম, আমি কোনো রাজনীতিক ওয়াজ করতে চাই না, একজন হিন্দু গোপালগঞ্জে এক ছেলে মারা গেল। আজকে ব্যানার দেওয়া হচ্ছে অনেক জায়গায় যে আমাদের অমুক ভাই শাহাদাত বরণ করেছেন। বলেন, একজন মুসলমান ছাড়া ভিন্ন ধর্মের কেউ যদি মারা যায়, তাকে শহীদ বলার কোনো সুযোগ? এই শহীদ পরিভাষাটা তাদের সাথে ব্যবহার করার অনুমতি? আমার বাবার ভাইয়েরা, এখানেই শেষ নয়। আজকে অমুক পার্টি বলেন, অমুক পার্টি বলেন, আপনি রাজনীতিকভাবে অনেক সময় আমরা যে কেউ মারা গেলে আমরা শহীদ লিখে দেই। মনে রাখতে হবে, শহীদ বলা হবে আল্লাহর রাস্তায়, আল্লাহর দিন প্রতিষ্ঠায়, দিনের স্বার্থে কেউ যদি মারা যায়, তাকে কি বলা হবে? জোরে বলেন, তাকে কি বলা হবে? সেটা অমুক রাজনীতি কোন রাজনৈতিক দলের সাথে শহীদ হওয়ার মর্যাদা পাবে না। শহীদ হবে শহীদ হবে যে ফি সাবিলিল্লাহ, সূরা বাকারা আয়াত নাম্বার 154, আল্লাহর রাস্তায় যে মারা যাবে, ইসলামে আসল মৌলিক শহীদ বলে সেই বিবেচিত হবে। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এবার আসেন, 1 নাম্বার শহীদ হলো যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়, তারা 1 নাম্বার শহীদ, তাদের মর্যাদা সর্বোচ্চ। তাদের ব্যাপারে ইবনে মাজাহ শরীফের হাদিস এসেছে, আমার নবী বলে, একজন শহীদ হাসরের ময়দানে তার পরিবারের 70টা লোককে শাফাআত করে জান্নাতে নিয়ে যাবে।
এবার আসেন 2 নাম্বার শাহাদাতের মর্যাদা কে লাভ করবে? জুলুম অবস্থায় কেউ যদি মারা যায়, আসলে সে তার কোনো দোষ নাই, তাকে মাজলুম অত্যাচারিতভাবে মারা হয়েছে, তাকে অত্যাচার করে জুলুম করে তাকে হত্যা করা হয়েছে, এরকম ব্যক্তি সেও শাহাদাতের মর্যাদা দান করবে, মর্যাদা লাভ করবে। হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, আমার নবী বলে, সহিহ বুখারী 6864 নম্বর হাদিস, আমার নবী বলেন আউয়ালু মা ইউকদা বাইনান নাসি ফিদ দিমাই, আমার নবী বলে ফিদ্দিমাই, আল্লাহর নবী বলে হাসরের ময়দানে সর্বপ্রথম আমার আল্লাহ যেই বিচার কার্য, মানুষের অপরাধের যে বিচার কার্য প্রথম যে বিচারটা দিয়ে শুরু করবে সেটা হচ্ছে অন্যায়ভাবে মানুষ হত্যা। জোরে বলেন, অন্যায়ভাবে কি হত্যা? মানুষ হত্যা। আল্লাহ সুবহানাহু তাআলা মানুষের কার্যবলীর ভিতরে, মানুষের অন্যায়ের ভিতরে প্রথম অন্যায়ের হত্যার বিচার হবে, হত্যার বিচার, অন্যায়ভাবে হত্যার বিচার। নাম্বার 2 এসি আল্লাহর রাস্তায় শহীদ, এটা বুঝলাম। নাম্বার 2 গেলাম, জুলুম অত্যাচারিত অবস্থায় কেউ মারা গেলে সে শাহাদাতের মর্যাদা লাভ করে। মহামারীতে কেউ মারা গেলে শাহাদাতের মর্যাদা লাভ করে। সহিহ মুসলিম 1914। এবার আসেন, এবার উদারময় রোগ, পেটের ব্যথাজনিত অবস্থায় কেউ যদি মারা যায়, পেট ব্যথা করতেছে, এমন প্রচণ্ড পেট ব্যথা করতে করতেই ঈমান অবস্থায় মারা গেছে, আল্লাহ তাকে শাহাদাতের নফল শাহাদাতের মর্যাদা দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার আসেন, ডুবন্ত পানিতে ডুবে মারা গেছে, জাহাজে নৌকায় মাছ ধরতে গিয়ে মারা গিয়েছে, ঈমান আছে, মাছ ধরতে গিয়ে মারা গেছে, জাহাজ ডুবে মারা গিয়েছে, আল্লাহ তাকে শাহাদাতের মর্যাদা দিবেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। সহিহ মুসলিম হাদিস নাম্বার 1914। এবার আসেন, প্রসব বেদনায় মায়ের মৃত্যু, বাচ্চা ডেলিভারি দিতে গিয়ে মা মারা গিয়েছে, আল্লাহ তাকে শাহাদাতের মর্যাদা দিবেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। হঠাৎ ইবাদত করতেছে, নামাজ পড়তেছে, অনেক ব্যক্তি দেখবেন ওযু করে রওনা দিয়েছে মসজিদে, হুট করে মরে গেছে, এরকম আছে না নাই? অনেক মানুষ আছে নামাজে সেজদা একটা দিতে গিয়ে সেজদার মধ্যে মারা গেছে, বলেন আছে না নাই? আছে। ইবাদত করতেছে, তাসবিহ জপতেছে, নবীর প্রতি দুরূদ পড়তেছে, দোয়া পড়তেছে, দোয়া পড়তে পড়তে মরে গেছে, এরকম আছে না নাই? আমার নবী বলে সে শাহাদাতের মর্যাদা লাভ অবস্থায় মারা যাবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। এজন্য মুমিনের উচিত, আপনি অবসর বসে আছেন, ফেসবুকে না ঢুকে অন্তত বসে বসে একটু দুরূদ পড়েন, বাবা ইস্তেগফার পড়েন, সাইয়্যিদুল ইস্তেগফার পড়েন, বড় বড় যে অসীম অনেক ফজিলতওয়ালা আয়াত আছে, আয়াতুল কুরসি সহ এগুলো পড়েন। আমরা পড়ি ফেসবুকের মধ্যে কি আছে, দুনিয়া কি চলতেছে, ঘন্টার পর ঘন্টা। একবার ফেসবুকে ঢুকেছে 2 ঘন্টা, আরেকবার রাত্রেবেলা ঢুকেছে 3.5 ঘন্টা। আজকে আমাদের যুবক সহ, যুবক, বাচ্চা, বয়স্ক কেউ বাদ নাই, এই বুক চালায় না। এই বুকের নাম হলো ফেসবুক। বলেন কি বুক? সব বুকের পাতার শেষ আছে, একটা বুকের পাতার শেষ নাই, সেই বুকের নাম হলো ফেস। বলেন বাস্তব না বাস্তব? ফেসবুকে এমন এক বুক, এটাই ঢুকতে দেরি, বাবা আপনি একের পর এক স্ট্যাটাস আসবে, কোথায় 1.5 ঘন্টা, কোথায় 2 ঘন্টা চলে গেছে আপনি বুঝতেও পারবেন না, আপনার থেকে কিভাবে 2 ঘন্টা কেড়ে নিয়েছে। বলেন বাস্তব না বাস্তব? আরেকটু জোরে বলেন বাস্তব না বাস্তব? বাস্তব। সম্মানিত আমার দিনী ভাইরা, এজন্য আমরা এই ফিতনার যুগে সবচেয়ে বড় আমরা যেই ক্ষতিগ্রস্ত হচ্ছি, সবচেয়ে বড় আমরা যেই ক্ষতিগ্রস্তের সম্মুখীন হচ্ছি, আমরা তথ্য প্রযুক্তির অপব্যবহার করছি। তথ্য প্রযুক্তির অপব্যবহারে আমরা নেট ব্যবহার করে অপচয় করতেছি, আমরা সময় নষ্ট করতেছি ফেসবুকে। যেই সময় হয়তো আপনি একটা ভালো কাজ করতে পারতেন, সন্তানদেরকে আপনি উপদেশ দিতে পারতেন, ওভার টাইম হিসেবে অন্তত একটা ভালো কাজ করতে পারতেন। হয়তো আপনি ঘুমানোর সময়, আল্লাহ আপনাকে রাত দিয়েছে ঘুমানোর জন্য, আর আপনি রাত্রে ব্যবহার করতেছেন ফেসবুক চালানোর জন্য। বলেন বাস্তব না বাস্তব? আমি যদি মিথ্যা কথা বলে থাকি, চাকরি ছেড়ে দিব। এই আসতেছে সামনে শীতকাল, আমাদের যুবক ছেলেরা কম্বলের ভিতরে ঢুকে ফেসবুক শুরু করে দিয়েছে, ফ্রি ফায়ার শুরু হয়ে গিয়েছে, বিভিন্ন বাবা জুয়া গেম শুরু হয়ে গেছে, রাত চলে গিয়ে ফজরের টাইমে চলে গেছে, কিন্তু মাগার খেলা আর আড্ডা শেষ হয় না। বাস্তব না বাস্তব? আজকে চোখের ক্ষমতা, চোখের সমস্যা, স্মৃতিশক্তিতে সমস্যা। কারণ স্মৃতিশক্তি কিভাবে ঠিক থাকবে? যেই সময়টা ঘুমিয়ে বিশ্রামের কথা, তখন তো সে বিশ্রাম নিচ্ছে না। বাবা আজকে চোখ থেকে শুরু করে অনেক বাচ্চাদেরকে দ্রুত চোখের ডাক্তার দেখাইতে হয়। বলেন বাস্তব না বাস্তব? কথা বলেন বাস্তব না বাস্তব? এই রোগগুলো, এই তথ্য প্রযুক্তির অপব্যবহারগুলো আমরা প্রত্যেকে মিলে রোধ করতে হবে। আজকে নামাজের সময় চলে যাচ্ছে, ফেসবুকের সময় তার যায় না। ফেসবুকটি বা তার ঠিকই আছে, আজান এদিকে চলতেছে, আজানের জবাব দেওয়া ওয়াজিব। বলেন আজানের জবাব দেওয়া কি? আরেকটু আসতে বলেন কি? ওয়াজিব। আজকে আজানের জবাব দেওয়া ওয়াজিব। আজকে কিসের আজানের জবাব দেওয়া? এদিকে তো ফেসবুক তার চলতেছে, আজান চলতেছে তার মহল্লার মসজিদে, এটা জবাব দেওয়া যে ওয়াজিব। তার দিলের ভিতরে ওয়াজিব যে এই জিনিসটা, এটা তার দিলের ভিতরে কোনো অনুভবই নাই। এরকম মুসলমানের সংখ্যা কম না বেশি? আরেকটু জোরে বলেন কম না বেশি? বেশি।
হযরত ওমর ইবনুল খাত্তাবের কাছে একজন বিচার নিয়ে এসেছে, আজান শুরু হয়ে গিয়েছে। হযরত ওমর বলে, চুপ, তোমার কোনো বিচার থাকলে বক্তব্য থাকলে আজান শেষ হওয়ার পর। হযরত ওমর আজানের জবাব দিলেন, আজানের দোয়া পড়লেন, তারপরে বললেন, তোমার কি বক্তব্য আছে তাড়াতাড়ি বলো, জামাতের সময় চলে যাবে। আমার বাবার ভাইরা, কোথায় ছিল খোলাফায়ে রাশিদিনের আদর্শ? আজকে আরব দেশে পর্যন্ত বিভিন্ন জায়গায়, আগে আরব দেশে আজানের সময় দোকানে বসে থাকলে তারা কি করতো জানেন? 4 ঘন্টা ওয়াশরুমে টয়লেটের মধ্যে ঢুকায় রাখতো, তালা দিয়ে দিত, 4 ঘন্টা পরে কি করে দিত? খুলে দিত। আজকে সে শাস্তি লঘু করা হয়েছে। আপনি কেউ যদি সৌদি আরব থেকে জিজ্ঞাসা করেন, আজকে কোনো শাস্তি নাই। জামাতে কেউ গেল না গেল, একদল লোক থাকে ডাকে, গেলে গেল না গেলে নাই। কিন্তু আগে কড়াকড়ি ছিল। এই যুগটা ছিল আমার নবীর যুগ থেকে একেবারে, আজ থেকে 100 বছর আগেও ছিল। এখন 10, 15, 20 বছর আগে শিথিল করা হয়েছে। আজকে আজান দেওয়া হচ্ছে, আজানকে আমরা কিছুই মনে করছি না। কিন্তু হঠাৎ করে যদি মৃত্যু আসে আর আপনি বেনামাজি হিসেবে মারা যান, এই মুখ কিভাবে দেখাবো এটা আমরা কেউ চিন্তা করছি না। চিৎকার দিয়ে বলতে হবে ঠিক কিনা? সম্মানিত আমার দিনী ভাইয়েরা, এবার আসেন, যেই কথা বলতেছিলাম, মা প্রসব বেদনায় মারা গিয়েছে, শহীদের মর্যাদা লাভ করবে। হঠাৎ মৃত্যুবরণ করেছে, শহীদের মর্যাদা লাভ করবে। আগুনে পুড়ে মারা গিয়েছে, শাহাদাতের মর্যাদা লাভ করবে। ফুসফুসে আক্রান্ত হয়ে মারা গিয়েছে, এটা একটা কঠিন বিধি। 3 থেকে 4টা বিধির ব্যাপারে বলা হয়েছে, এই বিধিগুলোতে মারা গেলে শহীদের মর্যাদা লাভ করবে। এর মধ্যে একটা হচ্ছে ফুসফুসে আক্রান্ত হয়ে যদি কেউ মারা যায় তাহলে কি হবে? শাহাদাতের মর্যাদা লাভ করবে। হ্যাঁ, দীর্ঘ জ্বরে অনেকে আছে দেখবেন 10 দিন, 12 দিন, 15 দিনে জ্বরে আক্রান্ত হয়ে মারা যায়। বলেন আছে না নাই? এখন অনেক এই ভাইরাস জ্বরে মোটামুটি আক্রান্ত হয়ে গেছে অনেকে, 5 দিন, 10 দিন, 8 দিনে, 12 দিন, 15 দিনে জ্বর ছাড়ছে না। অনেক সময় হুট করে দেখা যায় মারা গিয়েছে। ভাইরাস জ্বরে আক্রান্ত হয়েছে, দীর্ঘ জ্বরে ভোগান্তিতে কেউ যদি মারা যায়, ইমান অবস্থায় যদি সে মারা যায়, আল্লাহ তাকে শাহাদাতের মর্যাদা দান করবেন। এবার আসেন, নিজ মাল হেফাজত করতে গিয়ে আপনার বাড়িতে ডাকাতে দোষ, ডাকাত ঢুকে গেছে, এখন ডাকাতের সাথে আপনি ফাইটিং, চোর ঢুকে গেছে, চোরের সাথে হস্তাদস্তি করতে গিয়ে আপনি মারা গিয়েছেন, অথবা দোকানে আপনার ডাকাতি পড়েছে, আপনি নিজের মালকে হেফাজত করতে গিয়ে আপনি মারা গিয়েছেন, তাহলে আমার আল্লাহ বলে সে তার পরিবারকে রক্ষণাবেক্ষণের জন্য যেহেতু সে মারা গিয়েছে, আমার আল্লাহ তাকে শাহাদাতের মর্যাদা দান করবে। এবার আসেন, এটা আবু দাউদ, এই রিওয়ায়াতগুলো বললাম, এগুলো আবু দাউদের 4772 নম্বর হাদিস, তিরমিজিতে 1419 নম্বর হাদিস। এবার আসেন, কেউ যদি সম্পদ রক্ষা করতে যায়, সম্পদ রক্ষা করতে গিয়ে মনে করেন আপনি আপনার বাবার জায়গা, আপনি পার্শ্ববর্তী বর্ডারের লোকের সাথে কি মারামারি শুরু হয়ে গেল। বলেন, জায়গা নিয়ে মারামারি হয় কি হয় না? বাংলাদেশের বড় একটা অংশের মামলা গিয়ে দেখেন জায়গা সম্পত্তি নিয়ে কোর্টের মধ্যে মামলা। পার্শ্ববর্তী লোকের একটু ক্ষমতা বেশি, গুন্ডা ভান্ডা এনে আপনার জোর জবরদস্তি করে আপনার জায়গা দখল করে বাইরে আপনাকে মেরে ফেললো। এই যে আপনি সম্পদ রক্ষা করতে গিয়ে অন্যায়ভাবে মারা গেলেন, আপনার জায়গা রক্ষা করতে গিয়ে যে আপনি মারা গেলেন, আল্লাহ, আপনি যদি এই যে মজলুম অবস্থায় মারা গেলেন, আল্লাহ আপনাকে শাহাদাতের মর্যাদা দান করবেন। এবার আসেন 14 নাম্বার, সেটা হচ্ছে দিন রাত 20 বার। জোরে বলেন কয়বার? এই আমলটা আজকে শিখে যান। এর আগে বিস্তারিত ওয়াজ করেছি, এখন শুধু লাইনগুলো বলতেছি। 20 বার কেউ যদি গোটা 24 ঘন্টায় রাত দিনে মিলিয়ে 20 বার শুধু মৃত্যুর কথা ভাবে, শুধু মৃত্যুর কথা স্মরণ করে আমার মরতে হবে, এই 20 বার কেউ যদি মৃত্যুর কথা সারা দিনে 20 বার স্মরণ করে কমপক্ষে, এই অবস্থায় যদি ওই বান্দা মারা যায়, আমার আল্লাহ তাকে শাহাদাতের মর্যাদা দান করবেন। ইমানদাররা, আউলিয়ায়ে কেরামরা সব সময় মৃত্যুর কথা স্মরণ করতেন। মানুষ তাদের কাছে আসলে মৃত্যুর ওয়াজটা বেশি করতেন। কথা বলেন না কেন ঠিক কিনা? আমার নবী বলে, আমার উম্মত, তোমাদের মন পাথরের মতো শক্ত হয়ে গেছে, বেশি বেশি কবর জিয়ারত করো। কবর জিয়ারত করলে কি হবে? কবর জিয়ারত করলে মৃত্যুর কথা স্মরণ হবে, আখিরাতের কথা বেশি বেশি স্মরণ হবে। বলেন বাস্তব না অবাস্তব? আপনি যখন কবর জিয়ারত করতে গিয়ে আপনার মা বাবার কবর জিয়ারত করবেন, চোখটা বন্ধ করে তাদের দিকে, তাদের চিন্তা করবেন, তাহলে দেখা যাবে আপনার মনটা নরম হয়ে যাবে অটোমেটিক। আরে কিসের স্ত্রী, কিসের পুত্র, কিসের সম্পদ, কিসের আমার বাড়িঘর, আমার আসল বাড়ি করতে এই জায়গা আমার বাবার সাথে হবে, এটা মানুষের মন নরম হবে। এজন্য আমরা কবর জিয়ারত কি কম করব না বেশি করব? বলেন, কবর জিয়ারত বেশি করার দরকার আছে না নাই? আছে। কে কি ফতুয়া দিলে এগুলো দেখবেন না, কবর জিয়ারত বেশি বেশি করার চেষ্টা করবেন। এবার আসেন, জুলুমের প্রতিরোধ করতে গিয়ে এক মানুষের উপরে জুলুম করতেছে। বাবা মনোযোগ, এই যুগে এই ওয়াজটা বেশি দরকার। আপনার পার্শ্ববর্তী এক ভাইকে ভুয়া মামলা দিয়ে জুলুম করতেছে, আল্লাহ আপনাকে আইনজীবী বানিয়েছে,
আল্লাহ আপনাকে পয়সা সম্পত্তি দিয়েছে, আপনার প্রতিবেশীকে একজন জুলুম করে অন্যায়ভাবে ভুয়া মামলা দিয়েছে, অন্যায়ভাবে তার সম্পদ ছিনিয়ে নিচ্ছে, অন্যায়ভাবে তাকে ভুয়া মামলা দিয়ে তাকে হয়রানি করছে। বলেন সমাজে এরকম জুলুম কম না বেশি? বলেন কম না বেশি? এক এক সরকার ক্ষমতা পাল্টাইলেই বিভিন্ন ভুয়া মামলা আর বিভিন্ন নতুন দালালরা, সাদাবাজরা আবিষ্কার হয়, জুলুমের শিকার হয় সাধারণ মানুষ, দোকানদাররা, ব্যবসায়িকরা। কথা বলেন না কেন ঠিক কিনা? আজকে আপনি জুলুম দেখে যদি আপনি প্রতিরোধ করেন, এই প্রতিরোধ করতে গিয়ে যদি আপনি মারা যান, আমার নবী বলে, হাদিস সহিহ বুখারী 1496 বুখারী শরীফ থেকে বলছি, আমার নবী বলে তোমরা মাজলুমের দোয়ার ব্যাপারে সতর্ক থাকো। কোন কাউকে অত্যাচার করা হচ্ছে, সে যদি বদদোয়া করে এটা কিন্তু সঙ্গে সঙ্গে আল্লাহ কবুল করে, তুমি কিন্তু টিকে থাকতে পারবে না। আমার নবী বলে, কেননা মহান আল্লাহ এই মাজলুমের দোয়ার মাঝখানে কোনো পর্দা রাখেন না, ডাইরেক্ট আল্লাহ দোয়া কবুল করে। এজন্য অত্যাচারিত ব্যক্তির পাশে যদি আপনি দাঁড়ান, সে যদি আপনার কল্যাণের জন্য দোয়া করে, আল্লাহ আপনার আগত সামনে বড় বড় মুসিবত ওই মাজলুম ব্যক্তির দোয়ায় আল্লাহ আপনাকে এই বিপদগুলো, আগত সামনের এই বিপদগুলো আল্লাহ দূর করে দিতে পারেন। কারণ মাজলুম ব্যক্তির দোয়া সরাসরি কবুল। সহিহ বুখারী 1496। তাহলে আপনার পাশে আপনার এক ভাইকে অত্যাচার করা হচ্ছে, ভুয়া মামলা, অত্যাচার করে চাঁদাবাজি, এত লাখ বিল্ডিং বানাবে, চাঁদা ফালাই দিয়েছে অমুক দলের নেতা 20 লাখ, বেশি না, পাশের বিল্ডিং এ 34 লাখ দিয়েছে, আপনি শুধু 20 লাখ দিলে হবে? আপনি তো মুরব্বী মানুষ, 20 লাখ দিলেই হবে? এই চাঁদাবাজি, দোকান থেকে চাঁদাবাজি, মার্কেট থেকে চাঁদাবাজি, কোনো ভাইয়ের জায়গা জমি জোর করে দখল করে নিচ্ছে। আল্লাহ আপনাকে শক্তি সামর্থ্য দিয়েছে, আপনি যদি প্রতিবাদ করে ওই মজলুম ব্যক্তির পাশে দাঁড়ান, এই অবস্থায় যদি আল্লাহ আপনি মারা যান, ওই ব্যক্তির সহযোগিতার মাঝখানে 2 দিন 1 দিন সহযোগিতার রানিং অবস্থায় মারা গেলেন, আল্লাহ আপনাকে শাহাদাতের মর্যাদা দান করবে। আমার বাবার ভাইয়েরা, সমুদ্র পথে গিয়ে মারা গেছে, শাহাদাতের মর্যাদা লাভ করবে। রোগ হয়েছে, রোগ রানিং ক্যান্সার, রানিং ডায়াবেটিস বেড়ে গিয়ে বিছানায় পড়ে গেছে। বাবা প্যারালাইসিস হয়ে গিয়েছেন, অসুস্থ অবস্থায়, কঠিন অসুস্থ, বিছানায় হসপিটালে কাতরাচ্ছেন। আমার নবী বলে, উম্মত ওই সময় তুমি একটা কাজ বেশি বেশি করো। বলেন কয়টা? আরেকটু জোরে বলেন। একটা, সেটা হচ্ছে দোয়া ইউনুস একটু বেশি বেশি পড়ো। লাভটা হবে কি? দোয়া ইউনুস এটা সবচেয়ে কঠিন মুসিবতে পড়লে আমি আমার বান্দাদেরকে পড়তে বলেছি। ইউনুস আলাইহিস সালাম সবচেয়ে বড় মুসিবতে পড়ে গিয়েছিলেন, মাছের পেটে চলে গিয়েছেন, সেই জায়গায়ও হতাশ হন নাই, আশা ছাড়েন নাই, সেই জায়গায়ও আমার আল্লাহর সাহায্য চেয়েছেন। একটু জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? মাছের পেটে গিয়েও আল্লাহর প্রতি হতাশ হন নাই, নৈরাশ হন নাই। এজন্য সবচেয়ে বড় মুসিবতের দোয়া ইউনুস। এই দোয়া ইউনুস আমরা মৃত্যুর সময়, আপনি অসুস্থ বিছানায় পড়ে গেছেন, কঠিন অবস্থায়, আপনি দোয়া ইউনুস পড়বেন। এই দোয়া ইউনুস পড়তে পড়তে যদি মারা যান, সারা দিনে 2, 4, 5 বারও যদি দোয়া ইউনুস পড়েন, আর ওই দিন যদি আপনি মারা যান, আমার নবী বলেন, হযরতে সাঈদ ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, আমার নবী বলেন, আমার আল্লাহ তাকে শাহাদাতের মর্যাদা দান করবেন। মুস্তাদরাক আলা সহিহ 1865 নম্বর হাদিস। এবার আসেন আরেকটা আপনাদেরকে সহজ শাহাদাতের মর্যাদা লাভের আপনাদেরকে আমল শিখিয়ে দিচ্ছি। হযরতে বেলাল, আমার নবী যখন মেরাজে গেলেন, হযরতে বেলালের আওয়াজ শুনলেন, জিব্রাইলকে বললেন, জিব্রাইল এটা কার আওয়াজ? বলে এটা আপনার সাহাবী হযরতে বেলালের কণ্ঠের আওয়াজ। আমার নবী এসে বেলালকে বললেন, বেলাল কি কোন আমল তুমি বেশি বেশি আঁকড়ে ধরো, নফল আমল, যার কারণে আল্লাহ তোমাকে এত মর্যাদা দিয়েছে? হযরতে বেলাল বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি অজু ছাড়া কখনো থাকি না, টয়লেট থেকে বের হয়েছি, অজু করে ফেলেছি, অজু ভেঙে গেছে, আবার অজু করে ফেলি। একটু জোরে বলেন না। আরেকটা জিনিস, ইয়া রাসূলুল্লাহ, আমার মসজিদের সাথে আমার একটা প্রেমের সম্পর্ক, এক আজান দিয়েছি, আরেক আজানের ওয়াক্ত কখন হবে এটা আমি হৃদয়ে আগ্রহ ভরে অপেক্ষায় থাকি, আর মসজিদে ঢুকতে দেরি 2 রাকাত নফল নামাজ না পড়ে আমি বসি না। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। যারা সৌদি আরব, বাহরাইন, কাতার, বিদেশে কাজ করেছেন জানেন, এই যে আমরা দখলুল মসজিদ ছেড়ে দেই, মসজিদে ঢুকে আমরা চেষ্টা করতে হবে কয় রাকাত? জোরে বলেন কয় রাকাত? 2 রাকাত নামাজ পড়ার জন্য। এজন্য আমার নবী বলে, কেউ যদি অজু অবস্থায় মারা যায়, আল্লাহ তাকে শাহাদাতের মর্যাদা দান করবেন। হযরত আনাস ইবনে মালিক থেকে বর্ণিত, তাবরানী মুআজামুল আওসাতের 5991 নম্বর হাদিস। আমার নবী বলে, স্পেশাল একটা দিনের সুযোগ দেওয়া হয়েছে, কেউ যদি জুমার দিন মারা যায়, এখানে আমাদের কোন হাত নাই, তবে একটা জিনিস আছে, আল্লাহর কাছে চাওয়ার আছে, আল্লাহ আমার মৃত্যুটা তুমি জুমার দিন দান করো। এই দোয়া আমরা করতে পারবো কি পারবো না? জোরে বলেন ইনশাআল্লাহ। আমার নবী বলে, কেউ যদি জুমার রাতে মারা যায়, আমার আল্লাহ তার কবরে কোনো প্রশ্ন করবে না, তাকে নফল শাহাদাতের মর্যাদা দান করবে। ইমাম আবু নাঈম ইসমানী হিলাতুল আউলিয়া 3 নম্বর খণ্ড 115 পৃষ্ঠা। আল্লাহ সুবহানাহু তাআলা এই 19 প্রকারের যে শাহাদাতের মর্যাদা, অন্তত আমাদেরকে সহজ সেই মর্যাদাগুলো দান করুক। জোরে বলেন আমিন। আর একটু জোরে বলেন আমিন।